আসসালামু আলাইকুম গাইস। এখন আমি একটা ভূতের গল্প বলবো, যেই গল্প নিজের সাথে মিলে গেছে, আমার নিজের সাথেই হয়েছে সেটা। একদিন আমি আমার ছেলেকে নিয়ে ঠিক আসরের সময় গিয়েছিলাম এক পাশের বাসায় পুষ্করিণীর পাড়ে। তখন ওইখানে যায় দেখি মানে সমবয়সী মানুষ ওরা সবাই ধানের চারা, ওই ধান বীজ বুনে ওই চারা উঠাচ্ছে। তাই ওনাদের সাথে বসে বসে গল্প করতে করতে আমার ছেলে প্রায় ঘুম এসে গেছে। তারপর আমার ছেলেকে আমি ওইখানে এক বাড়ি আছে, বাড়িতে মানে আপনজনের বাড়ি, ওইখানে সবাই দিয়ে আসছি। আর ধানের চারা বেহুদা মানুষ উড়ে নেই, আমার আপনজনে উঠেছে। আমার হাজব্যান্ড ছিল, আমার ননদ ছিল, আরও পাশের বাড়ির মানুষ ছিল, তাই আমি ওখানে গেছিলাম। তারপরে আমার ছেলেকে ওখানে সবাই আসছি। কিছুক্ষণ পরে প্রায় মাগরিব কাছাকাছি হয়ে গেছে। তো আমার ছেলে এখানে চিৎকার দৌড়ছে, পরে আমার হাজব্যান্ডে পাঠাইয়া যায়, উনি নিয়ে আসছে। আমি বললাম যে ও চিৎকার দিচ্ছে কেন? সে তখনই বললো আমাকে যে ওর মাথার সামনে একটা বিড়াল, কালো একটা বিড়াল দেখলাম। তা আমি অত কিছু বুঝতে পারি নাই। তারপর বাসায় নিয়ে আসছি, নিয়ে আসার পরে ঠিক এশারতের সময় আমি তখন কারেন্ট ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, হ্যারিকেন জ্বালানো হতো। এই ঘটনাটা হয়েছে 2002 সালে। তখন আমার ছেলে বসে, তারপর আমি ওই হারিকেন জ্বালাই, তখন হারিকেন জ্বালানোর সময়, তখন এশারের সময়, তখন তো ম্যাডাম আমার ঘরে ছিল না, আমার শ্বশুর ছিল আর আমার হাজব্যান্ড বাইরে ছিল, আমার শাশুড়ি ছিল, আর আমার মেয়ে দুটো ছোটো ছোটো ছিল, তো তার দাদির কাছে শুয়ে ছিল। তারপর এক সময় উনি ও একটা মানে এই করতেছে, বেতাল করতেছে আমার, আর করতেছে মা মা ও করতেছে। তো আমি বুঝতে পারি নাই কে যে করে। তখন আমি মুখ চিপা রাখি, মুখ চিপা রাখি বলতে আমার অনেক ঘুম পাইতেছে। আমি এমন হয়ে গেছি, আমি দুই চোখের পাতা খুলতে পারি না, খুলতে পারি না। গ্যাস ঘুম আসলে যেমন থাকে মানুষের কাছে দুর্বল হয়ে আসে, শরীরটা আমার ওই রকমই দুর্বল হয়ে আসছে। আমি চোখ মেলা তাকাতে পারতেছি না, আর আমি বলতেছি চুপ কর। একবারে আমি ল্যাপের ভিতরে নিতেছি, শীতের দিন তো ল্যাপের ভিতরে নিতেছি, নিয়ে মুড়াটা রাখি। আর এক পর্যায়ে আমি করলাম কি, হ্যারিকেনটা বন্ধ করে দিলাম, মানে একটু রেখা বন্ধ করে দিলাম। ওমন করে দেখো আমি ল্যাপটা ঢেকে দিতেছি। তারপর মনে করেন যে ওই মনে করার আমি কিন্তু আমার ঘুম আসলে কি আমি মুখে লাই লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা আমি পড়তেই আসি। খালি এই দোয়াটা আমি একটু বেশি বেশি করি, তার জন্য আমার সবসময় দোয়াটা আমার মুখে থাকে। তারপর খানিকক্ষণ পরে আমার মনে হলো কি যে আমি যে ওরে ডাইকা রাখি, আর ও যেরকম করে কিসের জন্য করে, হালদা আমি উঠে বসে গেছি। বসে যে হারিকেন চাতায় দেখি আমার ছেলে চোখ উল্টা সাদা রাজা বেরিয়ে গেছে। তখনই আমি চিৎকার দিয়ে আমার শাশুড়ি ডাক দিছি। ডাক দেওয়ার আমার শাশুড়ি এসে হারিয়ে উনি অনেক কান্দাকাটি করতেছে, আমিও কান্দাছি। তারপর আমার শাশুড়ি অনেক ভালোবাসতো। তারপর এক পর্যায়ে আমার শাশুড়ি মনে করে অনেক আল্লাহর কাছে মান আছে না, এটা সেটা অনেক কিছু করতেছে। পাশের বাড়ির এক ফকির মানে উনি কাজ করে দেয়, উনি ডাক্তার নিয়ে আসলো, উনি জার পোস্ট করাতে রাতটা রাখলাম। রাতটা ঠিকঠাক রইলো। সকালবেলা আবার ফজর নামাজের পরে প্রায় 8টা সাড়ে 8টা বাজে, তখন আবার ওই রকম করলো। তখন ও আমার কুলে ছিল, আমার মনে হলো যেন আর নাই, মানে এমন হয়ে গেছে, মুখ দাচ্ছে চেপ ম্যাপ বেরিয়ে গেছে, চোখ উল্টে গেছে, হাত পা নড় করতেছে। তখন আমার কুলে থেকে আমার শ্বশুরি নিয়ে ওরে ঝাঁকতে অনেকক্ষণ পরে ও মানে জ্ঞান ফিরে আসছে। তারপর এমন 2বার হয়ে গেল। তারপর সকাল 10টার দিকে প্রায় আমার শাশুড়ি আমার নিয়ে বর্ষাকালের দিন, বর্ষাকালে তখন নাকি জানি না, তো এত কিছু তোমার মনে নাই ভালো। তারপর এক ফকির ছিল, ওই ফকিরের কাছে নিয়ে গেল মহিলা। ওনার কাছে নিয়ে আমার শাশুড়ি এক পর্যায়ে ফকিরের হাতে পায়ে ধরা দিল যে আমার একটা নাতি, তুমি আসো। উনি আসবে না। তা তখন ওনার কাছ থেকে সরে আসা আরেক বাড়িতে গেলাম। পর আরেক বাড়িতে যাওয়ার পর ওই মহিলার বলে আসছে, ওই মহিলা ঠিক আসলো। আয়সা যারা পোষা মানে ধুরানি আগে যেমন দিত, আমার সব কিছু দেওয়ার পরে আমার ছেলে ঠিক হইলো। এরকম ঠিক ও 3বার করছিল। তারপরে ও ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। আর সেই দৃশ্যটা আর আমার দেখতে হয় নাকি। আল্লাহ উনি উছিলা, আল্লাহ ভালো করছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু অনেক হয়েছিল।